মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সেন্সিটিভ যে হজ যাত্রী যারা হজ করতে যাবেন তাদের যাতে ন্যূনতম কোথাও কোনো বিড়ম্বনায় বা কষ্ট করতে না হয়, তারা স্বাচ্ছন্দ্যে যাতে হজ পালন শেষে আবার বাংলাদেশে সহজভাবে ফিরে আসতে পারে সেদিকে উনি ব্যাপকভাবে সবাইকেই উনি নির্দেশনা দিয়েছেন। যারা হজ করতে যাবেন তাদেরকে সহজ উপায় বিড়ম্বনা ছাড়া যারা হাজি ক্যাম্পে অবস্থান করবেন তাদেরকে একটু যদি আমার পক্ষ থেকে নৈতিক দায়িত্ববোধ থেকে যদি একটু সেবা করতে পারি, এটাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সকলকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। 12 তারিখে বিজয়ের পর এখানে সংসদ সদস্য হিসেবে জাহাঙ্গীর আছেন, তারপর আমাদের লোকমান সাহেব আছেন। আমরা সর্বোচ্চটুকু সহযোগিতা করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। বাকি যদি কোনো জায়গায় কোনো কিছু কোনো গ্যাপ থেকে থাকে আমরা এটা আপনারা বলবেন, বাট আমরা প্রতিদিন এখানে আমাদের কর্মকর্তারা বিন্দু যোগাযোগ রাখছেন এবং আমি নিজেও আজকে এখানে রাস্তাঘাট সহ হাজি ক্যাম্পে অবস্থানরত আমাদের যারা থাকবেন তাদের বর্জ্য ব্যবস্থাপনা, তাদের মশার ওষুধ এবং আরো আনুষঙ্গিক যেগুলো আছে পাশে কি কারণে মশা হচ্ছে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি দেখতে এসেছিলাম। তো দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো আমরা সেমিনারে অংশগ্রহণ করেছি। তো আমি আজকে শুধু না একদম লাস্ট ডে ওয়ান থেকে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যতদিন এই ক্যাম্পে হাজির অবস্থান করবে ততদিন পর্যন্ত প্রতিদিন যা যা করণীয় সেটা আমরা করব। এই ব্যাপারে আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন। যেহেতু আমাদের জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেই নৈতিক জায়গাগুলো থেকে আমরা জনগণের সেবা করব। শুধু হাজি ক্যাম্পেই নয়, এর বাইরেও যেটা আমার ডিরেকশনের দায়িত্বের মধ্যে আছে সেগুলোকে আমি পালন করব। এখানে অনেকে মনে করে সবকিছু মনে হয় সিটি কর্পোরেশনের, সবকিছু সিটি কর্পোরেশনের, এটা সিটি কর্পোরেশন করতে হবে, ওইটা সিটি কর্পোরেশন করতে হবে, এরকম একটা ধারণা আছে সবার। আসলে এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত, রাজুক আছে, পিডব্লিউডি আছে, গণপূর্ত আছে, আমরাও আছি। তারপরও যারা হাজিদের স্বার্থে এবং তাদের হজ যাত্রাকে সহজ করার জন্য কোন রাস্তাটা কোন ডিপার্টমেন্টে কে করবে, কে কোন জায়গায় নর্দমা পরিষ্কার করবে, কে হাজি ক্যাম্পের সামনে অবৈধ দোকানপাটের কারণে আমাদের হজ যাত্রীরা চলাফেরা করতে পারছে না, সেদিকে না তাকিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সবগুলো জায়গায় আমরা কাজ করছি। এটা মনে হয় এটাই সবার সকলেরই করা উচিত। এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরও সহযোগিতা দরকার, আপনারা সেই সহযোগিতা করুন স্বাচ্ছন্দ্যে আমাদের হজ যাত্রীরা যাতে সৌদি আরবে গিয়ে তাদের জন্য, দেশের জন্য, আমাদের জন্য দোয়া করে আবার পুনরায় দেশে ফিরে আসতে পারে, এই কামনা আমরা করি।